মুহররমের দুটা রোজা রাখতে পারে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। দয়ার নবী বলেছেন এই দুটা রোজার এত ফজিলত, এত নেকি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটা রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবী বলছেন সাহাবায়ে কেরামরা করতেন কি, যে যাও তোমরা রোজা করো, তোমার ঘরে ছেলে মেয়ে রাখো, বাচ্চা রাখো, রোজা তোমরা রাখাও। সাহাবায়ে কেরাম বলছেন আমার ঘরে বাচ্চারা রোজা করতে তাও। আর যখন সূর্য ডুবতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো সময় আছে, ভোকে কান্তক, তখন আমরা খেলনা দিয়ে তারাকে সবর দিতাম, এই বেটা খেলো, এই তো টাইম গেল, এই তো সময় গেল, এই তো সূর্য ডুববে, এই তো ইফতার করবে। তাহলে তখনও ছিল কি রোজা। কিন্তু কেমন করে লাঠি খেলায় চলে এলো আল্লাহ জানে। আরো দেখেন, আমরা মুসলমান, আপনাকে আমাকে চোখে দেখা, আজ থেকে 15 বছর আগে আমাকে বাপদাদারা, যেখানে এখানে বয়স্ক মানুষ আছেন, বাপতুল্য, নানা দাদাতুল্য মানুষ আছেন, আপনারা দেখেছেন, আমার নওজওয়ান যত 20 বছর থেকে উপরকার মানুষ আছে দেখেছেন, দেখছি আমরা। আগেকার মানুষ লাঠি খেলতো, কার খালি ঢোল বাজাইতো, আর ওই ঝারনা না কি বলছো ওগুলো কইতে গাইতো। আস্তে 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 কি করলে ওইগুলার সাথে সাথে ঝারনা মারনা সব উঠতে লাগলো। তখন ওই চলে এলো, ওই কি বাজে ছোটাকে কি কয়, কেসিও না কি বলে, ওইটা চলে এলো, হারমোনিয়া টাইপের। ফের দেখলেন আস্তে 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 ওই বাঁশিটা এখন আর বাজে না, কেসিওর সাথে সাথে আস্তে আস্তে দেখলেন ম্যাক বাজা বানতে লাগলো, ডিজে বানতে লাগলো। লাঠি খেলা যেমন তেমন ডান্স শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ, গত বছর তো আপনারা দেখে হবেন, লাঠি খেলার সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফটো বানিয়ে রেখে সাথে সাথে ডুহালে বাড়াইতে লেগেছে। ওরা কতক্ষণে আমরা পাপ গুনাহ করতে লেগেছি। আফসোস মুসলমান মাস, যেমন আরবিতে ডিসেম্বর মাস বছরের শেষ মাস, ওরকম জিলহিজ্জা মাস আরবিতে বছরের শেষ মাস। জানুয়ারি মাস যেমন ইংরেজিতে বছরের নতুন সাল, নতুন মাস, এই মতো মুহররম যেটা এই চাঁদের পর আর যেটা নতুন চাঁদ আসবে এর পরে, ওটা হলো মুহররমুল হারাম। ওই চাঁদ হলো বছরের নতুন মাস। যেই 10 তারিখে বা 2 দিন 3 দিন আগে থেকে আমরা মুসলমান কি করি, খুব লাঠি খেলাই, মানে দুনিয়াকে জিতে নেবো লাঠি খেলে। এখন কিচ্ছু করবে না, 3 দিন দেখবেন তামাশা কত। আপনারা খেলছেন নাকি যে ভাই? হ্যাঁ, খেলিয়েন না কো, লাঠিও খেলবেন না, ওর পঞ্জরে যাবেন না, আর খেলতেও জায়গা দিবেন না কাহাকে, না তো গুনাতে বাড়াবাড়ি হয়ে যাবেন। খবরদার খেলতে জায়গা দিবেন না। মেলায় গ্রামে গ্রামে খেলতে আসে, কোনো দরকার নেই, খেলতে দিবেন না। কত ভাই এমন আছে যে ওকে চান্দা পর্যন্ত দেয়, বাড়িতে বাড়িতে খেলে লাঠি, যে যা পারে চান্দা দেয়। এগুলা ঠিক নয়। শরীয়তে ঢোল বাজা, লাঠি খেলা, কোনো রকমের এগুলা কিছু নাই। হ্যাঁ আছে, একটা রোজা আছে। কখন রোজা আছে? চাঁদের 10 তারিখে। চাঁদের 10 তারিখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, তো মদিনাতে যাওয়ার পর দেখছেন ওইখানকার ইহুদিরা ওই রোজাটা করেছে চাঁদের 10 তারিখে, মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করেছে। কারা? ইহুদিরা। কথাটা বুঝবেন, সেদিন লাঠি খেলা নবী দেখেনি, কে দেখেছে? চাঁদের 10 তারিখে ওরা রোজা করে আছে। নবীজি বলছেন, হাগো কি ব্যাপার, তোমরা আজ রোজা কিসের রোজা করে আছো? তখন কিন্তু রোজা 1 মাস ফরজ হয়নি এটা। তো কইছে, নবী সাহেব আপনি জানেন না? বলছেন না। বলছে এই দিনটাতেই আল্লাহ তাআলা ফেরাউন বাদশার হাত থেকে মুসা নবীকে বাঁচাচ্ছিলেন। কোথায়? সমুদ্রে নীল দরিয়াতে। মুসা নবী পার হয়ে গেলেন আর ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন। তো আর শুকরিয়াতে, খুশিতে মুসা নবী এবং তার কমের রোজা রেখেছিলেন, তাই আমরা রোজাটাকে রাখছি। তো নবী বলছেন যে তাহলে তোমরা যখন রোজা করতে পারো আর কম উম্মত হয়ে, তা আমি তো নবীরা ভাই, আমি তো আরো বেশি হক রাখি যে রোজাটা করি। তো রাসূল বললেন যে তাহলে এই 10 তারিখে আমিও রোজা করব। নবীও রোজা করলেন, সাহাবীরা রোজা করতে বললেন, ছোট ছোট বাচ্চারা রোজা করলেন। এবারে তখন সাহাবায়ে কেরামরা বলছেন, হুজুর ইহুদিরা ওরা একটা রোজা করছে, আমরা একটা করছি, তো ওরা দেখে যাহারাকে হাসবে, আরে মুসলমানেরাকে দেখ আমাকে দেখা দেখি ওরা একটা রোজা করছে। তখন নবী বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর 2টা রোজা করব। কয়টা রোজা? মুহররমের 2টা রোজা করব। ওরা একটা করছে, আমরা 2টা করব। তাহলে ওরা উল্টা হয়ে গেল। ওরা চাঁদের 10 তারিখে খালি রোজা করছে, আর আমরা চাঁদের 9 তারিখে একটা করব, আর চাঁদের 10 তারিখে একটা করব। এবার বলবেন, মৌলানা রোজাটার ফজিলত কি?
এটা আমার কথা নেই, নবী বলেছেন। কি বলেছেন? ভাই আমার, আমাদের প্রত্যেক মানুষের থাকার জায়গা হলো চারটে। কয়টা? চারটে। যদি চারটার ব্যাপারে 1 ঘন্টা করে যদি বলা হয় তো 4 ঘন্টা এমনি লেগে যাবে। আধ ঘন্টা করে বলা হয় তো 2 ঘন্টা লেগে যাবে। আমি বাস খুব শর্ট করে আপনারা শুধু 2-4টা কথা বলবো। কি কি চারটা? আমার থাকার জায়গা চারটে, আপনাদের থাকার জায়গা চারটে, আমার মলারকে থাকার জায়গা প্রত্যেক নর নারী। প্রথম হলো কি? মায়ের পেট। মায়ের পেটে আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আমাদের প্রথম জায়গা, প্রথম স্থান। কতদিন ছিলাম? কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 7 মাস, কেউ 6 মাস। আরো একটা কথা জানালেন, নবী বলেছেন 4 মাস যখন বাচ্চার বয়স হয়ে যায় মার পেটে, আল্লাহ তাআলা ওই মায়ের পেটে বাচ্চার রূহ দিয়ে দেয়, জান দিয়ে দেয়। 4 মাসের পর ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে হিলাডোলা করে। মা খালারা জানতে পারে আমার পেটে সন্তান আল্লাহ রূহ দিয়েছেন। এবার 4 মাসের পর রাসূল বলেছেন যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসার আগে মরে যায় বা দুনিয়াতে এসে মরে, আল্লাহ রাসূল বলেছেন ওকে কবরস্থানে ওর জানাজা পড়ে গোসল দিয়ে ওকে মাটি দাও। আমরা না জানার কারণে আগেকার মানুষ 5 মাস 6 মাসের বাচ্চা হয়ে গেছে, জি ভাই ভালো, কিন্তু কাইন্দা মরনি তো ওকে কুণ্ঠে কুঁড়ে আর কুণ্ঠে বাঁশতলাতে পুঁজে রেখে দিয়েছি। এরকম হয়েছে না হয়নি আগে? জি, এগুলা ভুল ভুল। আপনি একটা কথা বলেন তো, 6 মাসের বাচ্চা দুনিয়া থেকে আইলো, মরা হইল বাচ্চাটা, কিন্তু মার পেটেতে একদিনকে লাগো আল্লাহ জান দিয়েছিল। 1 ঘন্টার লেগে তো ওর ভিতরে জান এসেছে, রূহ এসেছে। তো যখন আল্লাহ ওকে জান দিলে তারপরে মরলো, তো কেন আমরা তার জানাজা পড়বো না গো? এই জন্য এই ভুলটা যেন আমাদের না হয়। তো প্রথমে হলো কি? মায়ের পেট। মায়ের পেট, মায়ের রেহাম আমাদের থাইকার জায়গা। আল্লাহুস সামাদ। এবারে ওই মায়ের পেট থেকে আল্লাহ যতদিন আদেশ করলেন থাকলাম, তারপরে তখন আমাদের থাইকার জায়গা দ্বিতীয় নম্বরে কি? দুনিয়া। যে দুনিয়াতে আমরা এখন আছি, আমরা দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবো ভাই, সারা জীবন বেঁচে থাকবো। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একটা খ্যাপাও বলবে না যে আমরা দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকবো। কেউ বাঁচতে পারবে না গো। একদিন দুনিয়া থেকে যেতে হবে তাকে, আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, গোটা পৃথিবীর মানুষকে যেতে হবে। আল্লাহকে মানুক বা নাই মানুক, কিন্তু দুনিয়া থেকে একদিন যেতে হবে। হবে না? হবে না? আপনারা হয়তো শুনেছেন, আমিও হয়তো কোনো ওয়াজে বলেছি, সুলেমান নবী একদিন বসে আছেন কোথায়? ফিলিস্তিনে। সুলেমান নবী বসে আছেন, আল্লাহ তাকে পোক পাখির ভাষা বুঝার বলার ক্ষমতা দিয়েছিলেন। একদিন বসে আছেন, হাওয়া তার তাবে ছিল, জিন তাবে ছিল, যা বলতো শুনতো। সুলেমান নবী একদিন বসে আছেন, আর ওর পাঞ্জরে একটা ওর ওয়াজির বা গ্রামের একটা লোক সুলেমান নবীর পাঞ্জরে বসে আছেন। আর একটা আজনাবী মানুষ সুলেমান নবীর পাঞ্জরে চলে যায়, আসসালামু আলাইকুম, সুলেমান নবীকে সালাম দিছেন। সুলেমান নবী জবাবটা দেওয়ার পর এবারে ওখান থেকে লোকটা কিন্তু চলে গেল। যখন লোকটা চলে গেল, তখন সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছে জিজ্ঞাসা করছেন সুলেমান নবীকে, কি বলছেন? সুলেমান নবী, যে লোকটা এসে আমাদেরকে সালাম দিলেন, এই লোকটা হলো কে? এই লোকটাকে জীবনে আমরা কোনোদিন দেখিনি, এখানে এলাকাতে কোনোদিন দেখিনি, এই এলাকার এটা মানুষ নয়, লোকটা কি? এবার সুলেমান নবী বললেন, হে আল্লাহর বান্দা রে, এটা হলো আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা, যে মানুষের জান কবজ করেছেন, তার নাম হলো মালাকুল মাউত। এটা তুমি জানো না কে? এটা মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, যে আমাদেরকে সালাম করে চলে গেলেন। মতের ফেরেশতার কথা শুনে ওর দিল কিন্তু ঘাবড়ে গেল ভাই। কইছে সুলেমান নবী এটা মতের ফেরেশতা না? তো হ্যাঁ। কইছে আমাকে আর থাকবো না এখানে, আপনি পৌঁছ যেতেন, হিন্দুস্তানের মাটিতে পৌঁছ যেতেন। কইছে কেন? কই চীনে চলে গেল, কখন এসে ফের জান কবজ করে নিবে, এ লেগে আমি থাকবো না খো। এবার সুলেমান নবী হাওয়াকে বললেন, এ হাওয়া, এই লোকটাকে তুমি ভারতের মাটিতে পৌঁছিয়ে দাও। 8 ঘন্টা পর ঠিক মালাকুল মউত আবার সুলেমান নবীর কাছে হাজির হয়ে গেলেন। এবারে দেখছেন সুলেমান নবী কিন্তু একাই বসে আছেন, লোকটা পাঞ্জরে নেই। এবার সুলেমান নবীকে একাই দেখি
মালাকুল মউত জিজ্ঞাসা করলেন, এই সুলাইমান নবী, আধ ঘন্টা আগে আমি আপনার কাছে এসেছিলাম, আপনার পাঞ্জরে একটা লোককে দেখেছিলাম, লোকটা কই? এবারে সুলাইমান নবী বললেন, হে মালাকুল মউত, তোমার ডরে, তোমার ভয়ে, তোমার ডরের কারণে এখান থেকে লোকটা পালিয়ে চলে গেল কোথায়? ভারতের মাটিতে। আমি এখানে থাকবো না, কখন আমার মত হয়ে যাবে। যেমন কথাটা বলা, এইবারে মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিনের কারিশমা দেখো, আল্লাহর দয়া কত বড়, আল্লাহ রাব্বুল আমিনের মুজিজা, আল্লাহ রাব্বুল আমিন কত পাওয়ারওয়ালা দেখেন। বলছেন কেমন কথা? এবার মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত, ওই ফিলিস্তিনের মাটিতে ওই আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে, ওই লোকটার তোমাকে জান কবজ করতে হবে। কিন্তু কোথায় করতে হবে? ফিলিস্তিনের মাটিতে নয় রে, ভারতের মাটিতে তার জান কবজ করতে হবে। এবং তার নসিবে দুনিয়াতে জীবন মাত্র 15 থেকে 20 মিনিট আছে। এই 15-20 মিনিটের পর তোমাকে জান কবজ করতে হবে। এবারে মালাকুল মউত বলছেন, আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ, মাস 2 মাস 3 মাসের রাস্তা, ওইখান থেকে লোকটা কেমন করে ভারতের মাটিতে আসবে? আর সময় তার কাছে বেশি নাই। এবারে বলছেন, সুলাইমান নবী, আমি আপনার কাছে ওই লোকটার জান কবজ করার পর আপনার কাছে শুধু আমি দেখতে এসেছি, যে লোকটার আমি জান কবজ করলাম ওইটা আলাদা লোক, কিংবা আপনার পাঞ্জরে যে বসে আছে ওইটাই লোক, শুধু আমি দেখার জন্য আপনার কাছে এসেছি। তাই আল্লাহ রাব্বুল আমিনের কোরআন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ, আইনামা তাকুন, দুনিয়ার যে কোনো তুমি জায়গাতে থাকো না কেন, তুমি দিল্লিতে থাকো, তুমি ঝাড়খণ্ডে থাকো, কেরালে থাকো, সৌদি, কাতার, দুবাইতে থাকো, আমেরিকাতে থাকো, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন রে বান্দা, ইউদরিকুমুল মউত, মত তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কিংবা এমন মজবুত করে তুমি ঘর তৈরি করেছো, ইট দিয়ে ঘর তৈরি করেছো, এমন তুমি লোহা দিয়ে শক্ত করে ঘর তৈরি করেছো, এমন ঘর যে ঘরে কোনো জানলা নাই, খিড়কি নাই, যেখানে কোনো ছিদ্র নাই, ফুটা নাই, এরকম মজবুত ঘর করে যদি তুমি থাকো রে বান্দা, তবে মতের সময় হতে গেলে আমার মালাকুল মউত তোমার কাছে পৌঁছবে। আসবে না? আমরা যখন পড়ি তখন একটা নূর বলে একটা কিতাব আসতো মাসে মাসে, ওর ভিতরে একটা ঘটনা নকল করেছে যে আমেরিকার মানুষ খুব হুঁশিয়ার, পড়ালেখা মানুষ, সবাই জানছেন আপনারা। তো মালাকুল মউত মানুষের জান কবজ করে যে নিয়ে চলে যায়, তো মালাকুল মউত কেমন তাকে ধরবো তারপরে দেখবো। মেলায় ডাক্তার বলে দিচ্ছেন যে এই পেশেন্ট 1 ঘন্টাতে, 2 ঘন্টাতে, 1 মাসে, 2 মাসে মরে যাবে। মতের খবর তো আল্লাহর কাছে আছে, কিন্তু শরীরের মধ্যে মানুষের একটা কিছু থাকছে যেটার কারণে ডাক্তার সাহেবরে বলে দেন, বলতে পারে কি পারে না। এরকমই একটা পেশেন্টের কথা বলে দিলেন যে এত টাইমে মরবে। এবার আমেরিকার যত বড় বড় মানুষ, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তাররা কি করলেন, মালাকুল মউতকে ধরবো, দেখবো। ওই লোকটাকে সুন্দর করে একটা সিসার মতন জায়গা করে ঘর করে লোকটাকে বন্ধ করা হলো। এবারে 2 জন 3 জন 4 জন ওই পেশেন্টের কাছে হাজির হয়ে গেল। কেমন করে মালাকুল মউত আসবে? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের মুজিজা, আল্লাহ রাব্বুল আমিনের পাওয়ার দেখেন। তারা দেখতে আছে কখন মালাকুল মউত আসবে। মালাকুল মউত ওরকম সিসার ঘরে কোন টাইমে কোন সময়তে এসে তার জান কবজ করে নিয়ে চলে গেল, ওরা একটু পর্যন্ত টের পেল না, তারা। তাহলে মউত একটা এমন জিনিস, দুনিয়ার যে কোনো জায়গাতে আমরা থাকি না কেন, সময় হইতে গেলে কেউ বাঁচতে পারবো না। খুব এখন দেখেন আল্লাহুস সামাদ, বাড়ি থেকে যে আমরা বের হচ্ছি, খবর আমাদের কাছে নেই যে বাড়ি পৌঁছতে পারবো কি পারবো না। দেখেন আমরা 4-5 জন আপনাদের দালানে চা খাচ্ছিলাম, একটা লোক গাড়ি চালাচ্ছে, মনে হয় হেলিকপ্টার নিয়ে উড়ছে। হচ্ছে না, হয় না? সামনে যদি কেউ পড়ে যায়, না ও বাঁচবে না সামনেওয়ালা বাঁচবে। সুবহানাল্লাহ। ভাইরে, এত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে,
ভালো মানুষ বাড়ির থেকে বার হইলো, আধ ঘন্টা 1 ঘন্টা পর সময় আসছে, দুনিয়াতে নাই। হয়েছে না, হয় না? এই জন্য মায়ের পেটে যখন আমরা দুনিয়াতে মায়ের পেটে যখন ছিলাম, তখন আসার খবর পেয়েছে মা বাপ, কত খুশি। 2 মাস পর, 4 মাস পর, 6 মাস পর সন্তান জন্ম নেবে, কিন্তু যাওয়ার খবর কাহর কাছে আছে? কাহর কাছে নেই। আমার আপনার জান কবজ করবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন, অনুমতি লওয়া হবে না। কিন্তু নবীর কাছে অনুমতি লওয়া হয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন জান কবজ করব বলে। মালাকুল মউত এসে মুসা নবীকে বলছেন, এ মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করব। যেমন কথাটা বলা, মুসা নবী একটা এমন করে এরকম ভাবে ঘুষা মারলেন, ফাইট মারলেন কাকে? মালাকুল মউতকে। চোখ কানা হয়ে গেল, একটা চোখ কানা হয়ে গেল। মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা করে দিলে, কত শক্তি। চলে গেলেন ঘুরে। আল্লাহর কাছে খবর আছে না নেই? আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, হে মালাকুল মউত, কি ব্যাপার, তোমার চোখ কেন খাম? এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ, এমন বান্দার কাছে আমি গেছিলাম, এমন নবীর কাছে আল্লাহ তুই আমাকে পঠালছো, যেই তোমার নবী মরতে চায় না। মতের কথা শুনে, মতের খবর পেয়ে আমাকে এমন করে জোর করে একটা ফাইট মেরেছে রব্বুল আমিন। দেখেন আমার চোখ কিন্তু খাম হয়ে গেছে। আল্লাহ, আমার চোখ খাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী মুসা মরতেছে, হ্যাঁ না তো না? এবার আল্লাহ তাআলা চোখটাকে ভালো করে দিলেন। বলছে, যাও আর একবার মুসার কাছে। কইছে, আল্লাহ ফের যাব না তো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাকুল মউত রে, এইবারে জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তাকে একটা অফার দেওয়ার জন্য যাও, তাকে একটা খুশখবরি দেওয়ার জন্য যাও। এবার অফারটা নিয়ে চলে এলেন। এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, এবার তুমি কেনে এসেছো, কারণটা কি? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে আপনাকে একটা খুশখবরি দিতে এসেছি, একটা অফার দিতে এসেছি। বলছে, কি অফার? বলছে, আপনি একটা গরু লেছেন। কি বলছেন? একটা গরু লেছেন। মুসা নবী বলছেন, কেমন কথা? বলছে, গরু লেছেন, তারপর আমি বলবো। মুসা নবী বলছেন, হে মালাকুল মউত, কেমন কথা, কেন তুমি মজাক করো? এবারে মুসা নবী যখন কথাটা বললেন, কেন মজাক করো, কেন এই ধরনের কথা বলো? মালাকুল মউত বলছেন, মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনি একটা গরুর উপরে হাতখানা রেখে দেন। এবার হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে, রুয়াগুলাকে গিনতি করেন। এবারে মুসা নবী বলছেন, আমি গরুর উপরে হাত রাখলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে রোঁয়া দাবলো। এটা কেমন কথা? এবারে মালাকুল মউত বলছেন, মুসা নবী, আপনি গরুর উপরে যখন হাতটা রেখে দেবেন, আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে, অত দিন নয় রে, অত মাস নয়, আল্লাহর আদেশ হয়েছে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। জান আল্লাহ আপনাকে অফার দিলে, গরুর ওপরে হাত রাখেন, হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। এই আমার শামশেরগঞ্জের নওজওয়ান মায়েরা, খালারা, শোনেন কথাটা। শোনা পর সুবহানাল্লাহ। এবারে মুসা নবী তখন মালাকুল মউতকে বলছেন, হে মালাকুল মউত, তুমি কি একটু কথা আমাকে আর জানাবে না? বলছে, কি? আমি গরুর ওপরে হাত রেখে দিলাম, হাতের তলাতে যত রোঁয়া দাবলো, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, আর যখন ওই সময়টা আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে? এবারে মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর বাঁচা পর যখন তোমার ওই সময়টা শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত তোমার কাছে আসবো, আর তোমার জানখানা কবজ করে আমি নিয়ে চলে যাব। যেমন কথাটা বলা। এইবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত, এতদিন বাঁচার পরও যদি মত থেকে আমি ছুটকারা না পাই, এতদিন বাঁচার পরও যদি মত থেকে রিহাই না পাই, এরকম জীবনের আমার দরকার নাই রে। এসো 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 এসো, তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়াতে আমরা এসেছি, একদিন দুনিয়া ছেড়ে বলেন যেতে হবে। দেখেন আমার গায়ের মুসলিম ভাইরা তো বলেন, রাম নাম সত্য হ্যাঁ সবকা হি গত্য হ্যাঁ। শুনেছেন কোনদিন?
মত থেকে কেউ ইনকার করবে না খো, সবাই মানছে যে একদিন মরতে হবে, কেউ ইনকার করে না খো, সবাই জানছে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এবারে কিছু দামি কথা বলবো, ভালো করে যদি আজকে আপনি কথাগুলোকে শুনেন, ইনশাল্লাহ আপনার দুনিয়া তো কাজে দিবে আর মরার পরও কাজে দিবে। এবার আমার আপনার যখন জান বের হয়ে গেল, দোয়া কি পড়িতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। গোটা যদি না পারেন তো কম করে এখানটা তো পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কত মা খালা কত আছেন যে খালি মতের কথা শুনতে গেলি ও পাগল হয়ে যাবে, একবারে মাথার চুল ঝাঁকড়ে মাকড়ে কানবে, একবারে বুকে বাড়ি মারবে আর জমিনে গড়াগড়ি করবে, আর 5-10 বাড়ির মানুষকে জমা করে নেবে, লাখে পুঁটা নাই তো কুন্ডে থেকে পুঁটা এসে সাইঁচুই শুরু করে দিলে, যেগুলা শরীয়তে হারাম। এরকম কান্দন কাঁদতে হবে না কো, দোয়া পড়েন, সবর করেন। একটা মায়েরা খালারাকে খুব সুন্দর একটা হাদিসের কথা বলছি, আহা এ আমার ভাইরা শুনেন। যখন কোনো ছোট বাচ্চার 5 বছর 2 বছর 1 দিন 2 দিন কে 1 ঘন্টা 2 ঘন্টার 10 বছর থেকে নিচে সাবালক হওয়া থেকে নিচে যখন বাচ্চা মরে, ফেরেশতা মালাকুল মউত যখন জান কবজ করে চলে যান, তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন মালাকুল মউতকে, কবজতুম ওয়ালাদ আবদি, হ্যাঁ মালাকুল মউত, ওই শামসারগঞ্জ গ্রামের আমার অমুক বান্দার তুমি বেটির জান কবজ করেছো। জি আল্লাহ করেছি। আল্লাহ জানছে, তা ওর মুখ থেকে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত রে, ওই শামসারগঞ্জের আব্দুল্লাহর কলেজার টুকরাকে তুমি জান কবজ করেছো। জি আল্লাহ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, যখন তুমি তার ছেলের জানকে কবজ করো, ওইখানে আমার ওই বান্দা অর্থাৎ তার ছেলেটার মা বাপ কি করছিল, কাঁদছিল নাকি? এবার তখন মালাকুল মউত বলবেন, রব্বুল আমিন, ওরা দোয়া পড়ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ এরকম দোয়া পড়েছিল এবং সবর করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন, হে আমার ফেরেশতারে, ওই বাচ্চার মা বাবার জন্য জান্নাতের ভিতরে তোমরা এখন ঘর বানিয়ে দাও এবং ওই ঘরটার নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ। তাহলে যারকে ছোট বাচ্চা মারা গেছে, ধন্যবাদ, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন তার বদলা দিবে, খবরদার কাঁদবেন না খো। সুবহানাল্লাহ। মত কি জিনিস রে ভাই? ধরেন স্বামী স্ত্রী এক বাড়িতে, কত কাছেকার মানুষ, দুনিয়ার মানুষ পর হইতে পারে কিন্তু স্বামী স্ত্রী পর হইবে না। আমার আপনার দুনিয়ার সমস্ত মানুষের হচ্ছে কি হয় না? এবার এই মোহাব্বত ভালোবাসা কেমন জিনিস, কখন শেষ হয়? ধরেন কোনো স্বামী মরে গেল, যখন কোনো স্বামী মরে গেল, ঠিক রাত 8টা-9টার সময়তে মারা গেল স্বামীটা কিংবা স্ত্রীটা। এই আমার শামসারগঞ্জ গ্রামের মায়েরা খালারা শুনেন, ঠিক 8টা-9টা রাতের সময়তে স্বামী মারা গেল, লোকজন বাড়িতে সবাই 1 ঘন্টা থাকলো। থাকার পর যদি স্ত্রীটাকে বলে, হালেমার মা গে, ঝেটনির মা গে, এখন আমরা বাড়িতে চলে যাই, গোটা রাত তুমি তোমার স্বামীকে বসে বসে তুমি জগাও, পারবে? কোন মায়লোক পারবে? ওরে সুবহানাল্লাহ। যদি স্বামীটা বেঁচে আছে, স্ত্রীটা মারা যায়, যদি বলে, আব্দুল্লাহর বাপ, আমরা এখন বাড়িতে চলে গেলাম, তোমার স্ত্রীটাকে তুমি রাতে তুমি জগাও, আমরা ফজর নামাজ পড়ে আসবো। এই মুসলমান, যদি এরকম ভাবে বাড়ি থেকে সব চলে যায়, তাহলে দেখেন মত একটা কেমন জিনিস। কোন পুরুষ নিজের স্ত্রীর পাঞ্জরে যদি শুনেলাই মারা গেছে, 1 সেকেন্ড পর্যন্ত আরাম করতে পারবে না। এমন ডর, এমন ভয় লাগবে, লাগবে কি লাগবে না? সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস, আল্লাহুস সামাদ। এ ভাই মুসলমান, এবারে মানুষের মত হয়ে গেল, মত হইল, এবারে লোকজনে কি করছি আমরা, তার কাফন দাফন যা কিছু করার আছে করার পরে তখন আমরা তাকে কবরের দিকে নিয়ে চলে যাই, যাই কি যাই না?
কবরের দিকে আমরা নিয়ে চলে যাই। এখনকার আমাদের সমাজ এমন হয়েছে, সুবহানাল্লাহ, মানুষ মরছে তো কত লোক মাটি দিতে যা হাসছি, আমরা হাসি না যে ভাই, মজাক করছি, শুধু দিলে যদি থাকছে তো এখানটায় থাকছে, এটা হলো হারগে মোড়লের কবর রে, এটা হলো হারগে উমুকের কবর রে, এটা হলো আমার দাদির কবর রে, এটা হলো আমার চাচির কবর রে, এটা হলো আমার ভাইয়ের কবর রে, শুধু এতখানি আমরা বলছি, তাছাড়া কিছু বলি। দেখো এই মুসলমান, আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাঞ্জরে যাইতেন কিংবা কবরস্থানের পাঞ্জরিতে যখন হাঁটতেন, কবরকে দেখে কত কাঁদতেন জানেন? কাঁদতে কাঁদতে চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত তার ডরে। তার চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, কি জিজ্ঞাসা করতেন? ওগো ওসমান, নবী জাহান্নামের কথা বলেন, জাহান্নামের কোমা যাব আছে, ওর কোমা আছে, এ আছে, ও আছে। জাহান্নামের কথা শুনে আপনি অত কাঁদেন না, আপনার চোখে পানি দেখতে পাওয়া যায় না। তবে কবরে কি এমন আছে? কবরের কথা শুনে, কবরকে যখন আপনি দেখেন, কবরের কথা শুনে, কবরকে দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে সমস্ত দাড়ি আপনার ভিজে যায়। কি ব্যাপার? কবরকে দেখে কেন এত আপনি কাঁদছেন যে আপনার চোখের পানিতে সব দাড়ি ভিজে যায়? যখন কথাটা বলা, ওরে আল্লাহ, হযরত উসমান গনি কে বলছেন ভাই রে? নবী আমার বলেছেন, মানুষে যখন মরে যায়, মানুষের মৃত্যুর পর লোক যেন তাকে কফন দফন জানাজা করে, সর্বপ্রথম কবরে রাখবি। আর আখিরাতের মধ্যে প্রথম স্টেজ, প্রথম স্থান হলো মানুষের জন্য কবর। কবর একটা এমন জায়গা, ওরে আল্লাহ, কুটুম যদি বাড়িতে চলে আসে, ভালো বিছানা না দিলে কুটুম নিন্দা করবে, ভালো খানা না দিলে নিন্দা করবে, ভালো বালিশ না দিলে নিন্দা করবে। বিহান বাড়িতে এসেছে, জামাই এসেছে, ভালো কাপড় না দিলে কত রকমের নিন্দা করবে, কত রকমের শরম দেবে। এই মুসলমান ভাইরে, ধনী হন গরিব হন, ওরে আল্লাহ, কবর একটা এমন জায়গা যেখানে কোনো জানলা নাই, যেখানে কোনো খিড়কি নাই, যেখানে কোনো ভালো বিছানা নাই, যেখানে কোনো ভালো বিছানা নাই, ভালো বারস নাই। ভালো বিছানাতে করে আমাকে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে, আর সাথে সাথে যেমনই কবরে নামাবে, ভালো বিছানটা আবার ওপর দিকে আসতে শুরু হয়ে যাবে। হয় কি হয় না? নবী বলেছেন, তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, তিনটার মধ্যে একটা সাথে যাবে, আর দুটা আমার আপনার সাথে সাথে ঘুরে চলে আসবে। বলবেন তিনটা জিনিস কি যে মাওলানা? দয়ার নবী বলেছেন, এক নম্বর হলো মাল। আমি আপনি যেদিন মরে যাব, মাল আমার সাথে যাবে, আপনার সাথে যাবে। দুই নম্বর হলো গ্রামের মানুষ, লোকজন যারা আমার আপনার জানাজাতে শরীক হবে। তিন নম্বর হলো আমল। নবী বলেছেন, তিনটার মধ্যে কবর পর্যন্ত তিনজন যাবে, কিন্তু সাথে কবরে মাত্র একটাই থাকবে। তিনটার মধ্যে হলো একটা কি? মাল। মাল প্রথমে আমার আপনার সাথ ছেড়ে দেবে। মাল বলতে কি? যে মরন্ত খাটেলে যার দাম হলো 40, 50, 60 হাজার টাকা দাম, যে বালিশ, যে বিছানা, যে কাঁথা আমাকে আপনাকে শুইয়ে নিয়ে যাবে, ওই গাড়িটাতে নিয়ে যাবে, যে গাড়িতে তেলে চলবে না, যে গাড়িতে বাইরিং লাগা নাই, যে গাড়িতে চাক্কা নাই, চারজনে আমাকে আপনাকে ঘাড়ে করে কবরে নিয়ে যাবে, ওটা হলো মাল। নবী বলেছেন, যেমনই কবরে মানুষটাকে, লাশটাকে রাখা হবে, আগে লাশটাকে টানবে, আর দুজন তিনজন পিছন থেকে মালটাকে টেনে নেবে। টানে কি টানে না? তাহলে সুবহানাল্লাহ, আমার আপনার 4 হুইলার, 2 হুইলার, সব বিলার সব শেষ। এবারে খাট মানে দাওলাত সর্বপ্রথম শ্বাস ছেড়ে দিল। 2 নম্বরে বিসমিল্লাহ বলে যত গ্রামের লোকজন যাবেন, মাটি দেবেন, চলে যাবেন, মাটি দিবেন, চলে যাবেন। তাহলে কবরে মাটি দিবেন, ওখানে আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যাবেন, মাটি দেবেন, আর কথা বলবেন, কাহা আহবাবনি दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपके ताजीम कर दी, आगे आपके आमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपके ताजीम कर दी, आगे आपके आमाल जाने। सुभान अल्लाह। बेटिर बिहा হয়,
ভাতিজির বিয়ে হয়, বহিনের বিয়ে হয়, যখন বিদায় করবেন কত কান্দে। বাপের ঘাড় ধরে, ভাইয়ের ঘাড় ধরে, মার ঘাড় ধরে, ভাবির ঘাড় ধরে, দাদে নানির ঘাড় ধরে কান্দে কি কান্দে না? কেন কান্দে? আল্লাহ মহিলারাকে খুবই শক্তি দিয়েছে সবর করার। কেন কান্দে জানেন? ওরে সুবহানাল্লাহ, আমি বাপের বাড়িতে 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর থাকলাম। আমি এ বাপ ছেড়ে, মা ছেড়ে, বোন ছেড়ে, ভাই ছেড়ে, ভাবি ছেড়ে, বাড়ি ছেড়ে এমন একটা বাড়িতে চলে যাব যেখানে আমার জন্য নতুন, আমার স্বামী, আমার শাশুড়ি আমার জন্য নতুন, আমার জন্য বাড়ি নতুন, সব নতুন। ওখানে আমি থাকতে পারবো কি পারবো না? ওখানে আমার থাকার জায়গা হবে কি হবে না? আমার কথাতে তাদের কথার মিল হবে কি হবে না? এই ভাবা চিন্তা করে কান্দে। এই মুসলমান, ওই বেটি জানদি, ওই বেটি জানে, ওই বোন জানে আমি 2 দিন পর 5 দিন পর আবার এই বাড়িতে ঘুরে চলে আসবো। মাঝে মাঝে বাপের সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, এগুলা থাকা পর দেখা পর কান্দে। কিন্তু বন্ধুরে, এই আমাদের মধ্যে কত এমন লোক আছেন, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, কত আত্মীয় স্বজন কবরে চলে গেলেন, আজ পর্যন্ত দেখা দূরের কথা, ফোনে 2টা কথা পর্যন্ত হয় না। হয়েছে কি? ওই যে একটা দোয়া পড়েছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া পড়ে 3 খাবল মাটি দিয়ে এসেছি, আর কিয়ামত পর্যন্ত দেখা হবে না। হবে? হবে না ভাই, হবে না। তাই হযরত উসমান বলছেন, ভাই আমি এই জন্য কবরকে দেখা কাঁদছি। নবী বলেছেন, মানুষের আখিরাতের মধ্যে সব থেকে প্রথম হলো মানুষের জন্য কবর। কবর থেকে কবরে পরীক্ষা করা হবে, আজমাইশ করা হবে, ইমতিহান লওয়া হবে। যে কবরের পরীক্ষাতে পাস, সব জায়গাতে পাস, আর যে কবরের পরীক্ষাতে ফেল, সব জায়গাতে ফেল। এই জন্য আমি কান্দি। উসমানটাকে আপনারা জানছেন, হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, আমার মাওলানাকে জিজ্ঞাসা করবেন। নবীজি 10টা সাহাবীর নাম দুনিয়াতে লিয়ে বলেছেন জান্নাতে যাবে কয়জন? 10টা, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। হে আলী তুমি জান্নাতে যাইবে, হে উমর তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবী উসমানের নাম ডাক দে বলছেন, উসমান রে তুমি আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেছেন, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওর কিসের ভাবা চিন্তা ভাই? এরকম সাহাবী কবরকে দেখে কাঁদছেন, আর কত কাঁদছেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভেজে যায়। আর আমরা কি করছি? আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, মাখনার ফলগালা কত বড় বড় হয়েছে বে। আমরা কি করছি? কোন ভুট্টা লাগালছে, এর মুচাগালা খুব হেন্টা হেন্টা হয়েছে। ফের হাঁটতে হাঁটতে দেখছি, ই লক করে মনে হয় দোসরা কোনো খাদটা দিয়েছে রে, ওই লেগে আর ভুট্টার মুচাগালা খুব হেন্টা হেন্টা হয়েছে। মুসলমান, এই গল্প করতে 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 কবরস্থানে চলে গেলাম। কবরস্থানের আদব কি আমরা বুঝতে পারলাম না কো। নবী বলেছেন, হে আমার মুসলমানেরা, হে আমার উম্মতেরা শুনে নাও। নবী বলেছেন, জিন্দা মানুষকে মুখ দিয়ে সালাম যখন আমরা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করি না। নবী বলেছেন, কবরস্থানে যখন তুমি যাবে, কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে চলে যাবে, মোটর সাইকেলে যাবে, সাইকেলে যাবে, ওখানে তোমার মা সীতা আছেন, ওখানে তোমার আব্বা আছেন, ওখানে তোমার গ্রামের কত মুমিন মুমিনা কবরে সীতা আছেন। হে উম্মত রে, কবরস্থানে যাওয়ার পর ওদেরকে তুমি সালাম করো। কেমন করে সালাম করতে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক পড়েছি? আমরা পড়ি না। গেনু কোন রকম না জেলে কি বলবে লোকরে, যে অমুক লোক মাটি দিতে এলো না, গেনু মাটি দুনার চলে গেল। ভাই আমার, এবার কবরস্থান তাকে পৌঁছাচ্ছি। আর একটা হাদিসের কথা শুনেন, মানুষের মত কিভাবে হয়, মত কিভাবে হয়। মেলায় মানুষ কি করে জানেন? হঠাৎ মরে গেল, আমরা কি কই, কত নেককার মানুষ রে,
খুবই তাড়াহুড়া করে মরে গেল, যাক কত ভালো মত। না, আলিমুল মারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন এরকম মত থেকে রসুল বাঁচতে চেয়েছেন। কোনো মানুষ এমন আছেন যে বেমারি আছে, বেমার হয়ে গেছে, আমরা কি করি, হ্যাঁ ই ঠেকে ঠেকে খেয়েছে সবকে, না এখন বাড়াইছে সবার, এগুলোও ভুল, বলতে হয় না ভাই। খবরদার এরকম কথা বলিয়েন না, আল্লাহ কাউকে আজমাইশ পর্যন্ত করেন। তাও আল্লাহুস সামাদ একটা আয়াত আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার আয়াতকে, কোরআনকে, দিনকে ঝুট্টা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকারে করে চলে, ঘামান করে চলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, যেদিন তুই মরে যাবি রে আমার নাদান, আল্লাহ বলেন সেই দিন তোমার জন্য আসমানের দুয়ার খোলা হবে না। আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, অহংকারী করে চলে, কি করলিবে মুলবিরা রে, কি করলিবে মডল, কি করবে মুখিয়া, না মানবো শরীয়তের কথা তো কি হয়ে যাবে, এরকম যারা অহংকারী করে, আল্লাহ বলছেন যেদিন তুই মরবি সেদিন তোর জন্য আসমানের দুয়ার খুলবে না। এটা কেমন কথা? এটা বোঝার জন্য একটা হাদিস আপনাদের সামনে বলছি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলছেন যে লোকটা মরবে ও কিন্তু জানতে পারবে দুদিন, 4 দিন, 1 দিন আগে থেকে যে এখন আমি মরবো, আমি মরবো। ভাই মুসলমান, বাস আমি 2-1 মিনিট আগে শেষ করছি, তারপর ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যের দিকে আমি চলে আসব। এবারে যে লোকটা মরবে, মরার কিছুক্ষণ আগে যদি নেককার হয়, লোকটা ভালো সলে হয়, আল্লাহর জান্নাতের ফেরেশতারা তার সামনে বসে থাকবে। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, এরকমই জান্নাতের ফেরেশতারা তার চোখের সামনে থাকবে যতদূর নজর যাবে। মালাকুল মউত আসবে, শর্টে বলছি, মালাকুল মউত আসবে, দেখবে আহারে এ তো নেককার লোক, ভালো মানুষ, ওর পাঞ্জরে বসা পর্তন বলবে, এ ভালো নাফস এসো, বাড়াও, দেহ ছেড়ে দাও, এ রুহ চলে এসো তুমি, ওর জান খান কবজ করবে। আর জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসা হবে, এমন সুন্দর খুশবাই করবে রুমাল, এই ব্যাট দিয়ে প্রথম আকাশ পর্যন্ত চলে যাবেন। যাওয়ার পর তখন আমরা আকাশে আসমানে দরজা দেখতে পাই না, এবার ওখানকার ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা দরজা খোলো, গেট খোলো। বলছে কে? বলছে শামসেরগঞ্জ গ্রামের অমুকের আমি জান কবজ করে এসেছি। দেখবে লোকটা নেককার, তখন বলবেন আহলান, ওয়েলকাম, স্বাগতম, এসো এসো, তার জন্য আসমানের দুয়ারকে খুলে দেওয়া হবে। এবারে 1 আসমান 2 আসমান করতে 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 7 আসমানের ওপরে ইল্লিন, সূরাতুল মুতাফফিফিনে দেখবেন ইল্লিন, 7 আসমানের ওপরে একটা জায়গা আছে, ওখানে নেককার মানুষের জান কবজ করে দিলেন। কিন্তু লোকটা যদি গুনাহগার হয়, পাপী হয়, তাহলে ওই মালাকুল মউত তার কাছে আসবে। এবার মতের ফেরেশতা যখন আসবে, দেখবে লোকটা গুনাহগার পাপী যে হবে, ওর চোখের সামনে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। এবার তখন দেখবে আরে এই লোকটা তো পাপী গুনাহগার, দেখো জাহান্নামের ফেরেশতারা বসে আছেন। তখন তাকে ধমক দেওয়া বলবেন, এই খাবিস নফস, এই বদনফস, তাড়াতাড়ি করে তুমি দেহ ছাড়ো। যে লোকটা চোর হবে, পুলিশ দেখে পালাবে, লুকাবে না পুলিশের সামনে যাবে? ভাই পালাবে। এবার লোকটা ওই রুহটা তখন তার জানের শরীরের ভিতরে লুকিয়ে বেড়াবে। এবারে তখন এমন করে তার বুকের উপরে চড়ে তার জানকে কবজ করবে, কত রকম কষ্ট পাবে বুঝতে পারছেন। আর তার জন্য জাহান্নামের একটা রুমাল নিয়ে আসবে, অতি বেড় দেওয়া হবে, এমন দুর্গন্ধ করবে মনে হয় দুর্গন্ধতে দুনিয়া ভরে যাবে। এবার তাকে নিয়ে যাবে আসমান পর্যন্ত, বলবে খোলা হোক, আকাশের দুয়ার খোলা হোক। বলবে কে? বলবে শামসেরগঞ্জ গ্রামের অমুক লোকের জান কবজ করেছি। দেখবে লোকটা পাপে। এবার তখন ওই আসমানের ফেরেশতা বলবেন মালাকুল মউত, এর জন্য আসমানের দুয়ার খোলা হবে না, এটা হলো পাপী মানুষ, এটা হলো গুনাহগার মানুষ, এর জন্য খোলা হবে না। এবারে বন্দরে যখন তার জন্য আসমানের দুয়ার যখন খোলা হবে না, নবী বলেছেন মালাকুল মউত তার জানখানাকে ওখান থেকে ছেড়ে দেবেন। ওরে সুবহানাল্লাহ, কত হাওমা করে চিৎকার করবে তার জানখান। এবারে আস্তে আস্তে ধম করে জমিনে পড়ে যাবে এবং 7
জমিনের তলে, 7 তবক জমিনের তলে। আল্লাহর কোরআন বলছেন সূরাতুল মুতাফফিফিনে, সিজ্জিন বলে একটা জায়গা যেটা 7 আসমানে 7 তবক জমিনের তলাতে আছে। ওই পাপী গুনাহগার বান্দার জানখানা ওই 7 তবক জমিনের তলাতে সিজ্জিনে পৌঁছে যাবে। ভালো মানুষের জান আসমানের ওপরে, 7 আসমানের ওপরে ইল্লিন, আর বেঈমান শয়তানের জান 7 তবক জমিনের নিচে সিজ্জিন। এবার বলবেন মাওলানা, লোকটা কি জান্নাত যাবে না? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আসমানের দুয়ার তো খুলবে না রে, লোকটা জান্নাতের ভেতরে যাবে না। হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত। 1 মিনিটে আয়াতটা ভালো করে শুনবেন। আজকে বসে আছি আমরা জান্নাতের জন্য নাকি? জোরে বলেন। নেকির জন্য, জান্নাতের জন্য। মসজিদ করবো, নেকি পাবো, নামাজ পড়বো, আল্লাহ যেন খুশি হয়ে জান্নাত দেয়, এটাই না উদ্দেশ্য আমাদের এটাই না? ভাই শোনেন, আজকে আলিম ওলামা মাওলানাকে কথা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। কিয়ামতের দিন জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, বাদালের মতন ডাকবে। জাহান্নাম দেখে ডরাইবে, ভয় লাগবে। আল্লাহ তাআলা সেদিন বলবে গুনাহগার পাপীকে, এই জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি আল্লাহ চাহি। তো তোমার কাছে যে নেকি নাই, তাও তোমরা জান্নাত যেতে চাও? জি আল্লাহ চাহি। জাহান্নাম থেকে ডর লাগছে? জি আল্লাহ লাগছে। আল্লাহ তাআলা তখন বলবে পাপী বান্দারাকে, এই আমার বান্দারা, তোমরা যদি একটা কাজ করতে পারো আজকে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। একটাই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা দুনিয়াতে নামাজ পড়নি, আমি আল্লাহ মাফ করে দিব। রোজা রাখনি, আমি আল্লাহ মাফ করে দিব। দান করনি, আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়াতে যত জেনা ব্যভিচার করেছ রে বান্দা, সব আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বান্দারে আজকে যদি একটা মাত্র কাম করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব। যতটি লোক এখানে বসে আছেন, 1 কিলোর কোয়েল যেমন হয় 5 কিলো হয়ে গেল। হাজি মাওলানা কেমন কথা বলছেন? দুনিয়াতে ভালো আমল না করবো, কিয়ামতের দিন একটা আমল করলে জান্নাত চলে যাব? জি, এটাই না মনে হয়েছে নাকি? আপনারা তাইয়ার হয়ে থাকেন, কামটা কি শুনেন একটু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে একটা তোমরা কাম করতে পারবে রে ফেরেশতা? জি আল্লাহ পারবো। আল্লাহ কিয়ামতের দিন একটা ফেরেশতাকে বলবেন, একটা উট নিয়ে এসো। একটা ফেরেশতাকে বলবেন, একটা তোমরা সুই নিয়ে এসো। সুইয়ে কত বড় ছিদ্র থাকে, ফোঁটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাপী গুনাহগারকে বলবে, বান্দারে এই সুইটা তোমরা চিনতে পারছো? এই সুইটার পিছন দিকে যে ছিদ্র আছে, ফোঁটা আছে, এতে দড়ি পরিয়ে দুনিয়াতে কত তোমরা বোরা শিয়াল ছিলে, একবার এমন দিয়েছ, একবার ওমন দিয়েছ, একবার এমন দিয়েছ, মন থেকে বের করেছ। আল্লাহ বলবেন, আজকে তোমরা কে সোজা দিতে হবে না। এই আমার বান্দারা তোমরা শোনো, এই সুইয়ের পিছন দিকে তোমরা যেটা ছিদ্র দেখতে পাও, ফোঁটা দেখতে পাও, এই যে তোমাদের সামনে 8 মণ 10 মণ ওজনের একটা উট, এই উটটাকে তোমরা এক হাতে নিয়ে নাও, আর এক হাতে সুইটাকে তোমরা নিয়ে নাও। পাছা দেখতে পারো তো আগে পাছা দেখতে ভরো, পায়ের দেখতে পারো তো পায়ের দেখতে পারো, মাথার দেখতে পারো তো মাথার দেখতে পারো। এ আমার বান্দারে, যে দিক তোমাদের ইচ্ছা তোমরা এই সুয়ের ছিদ্র দিয়ে পিছন দিয়ে উটটাকে তোমরা এক দিক দিয়ে দাও, আর অন্য দিক দিয়ে তোমরা বের করো। এই কাজটা তোমরা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব। এই কথাটা শোনার পর তখন সব মানুষ কইবে, আল্লাহ এটা কি করা যায়? সামান্য এত বড় ছিদ্র আর এত বড় উটকে কেমন করে পার করব? আল্লাহ রাব্বুল আমিন তখন বলবে, বান্দারে যখন তোমরা এই সুয়ের পিছন দিক দিয়ে উটটাকে পার করতে পারবে না রে বান্দা, আমি আল্লাহ হইয়াও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে নেক আমল কত বড় জিনিস আমাদেরকে জানতে হবে। এ ভাই মুসলমান, তাহলে মত একটা এমন জিনিস, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আজ হসপিটালে চলে যান, কোনো মানুষকে মুসিবত হয়েছে, ডাক্তার বলছেন এত টাকা খরচ হবে, জমিন জায়গা বাড়ি ঘর এদিক ওদিক বিক্রি করে আমরা তাকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু মত থাকলে মরে যাই। মত থেকে আমরা বাঁচতে পারি না। তো একদিন দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। ভাই আমার, মসজিদ কি জিনিস? মসজিদ কি? মসজিদ কাকে বলে?
একটা সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন মহিলা মসজিদে ঝাড়ু লাগাইতো, মসজিদে ঝাড়ু লাগাইতো। এখন দেখবেন বড় মসজিদে আপনাকে হয়তো জুমার মসজিদে কাউকে রেখেছেন আপনারা, এরকম ঝাড়ু লাগাইতো। হঠাৎ করে একদিন নেয় দেখতে পায় না নবী সাহেব মহিলাটাকে। সাহাবীরা কে বলছেন, হাগো কই মহিলাটা, কোন জায়গাতে গেছে না, তোর শরীরটা খারাপ, দেখতে পাই না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা মারা গেছে, ঝাড়ুদারনি মারা গেছে। নবী বললেন, মারা গেছে, কয়টার সময়তে তার জানাজার ব্যবস্থা করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফন দাফন করে দিয়েছি। বলছে, কখন? বলছে, রাতের বেলাতে কাফন দাফন করে দিয়েছি। নবী আমার বললেন, হে সাহাবীরে, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করেছো, রাতে আমাকে কেন জানাওনি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা ঝাড়ুদারনি ছোট মোটো কাজ করতো মসজিদে, সামান্য একটা মসজিদের ঝাড়ু দিত, এই ঝাড়ুদারনি বলে আপনাকে আমরা জানাইনি যে একটা আপনি এত বড় নবী, সামান্য একটা ঝাড়ুদারনির জানাজাতে আপনি শরীক হবেন, রাতের বেলাতে হয়তো আপনাকে কষ্ট হইতে পারে, এই জন্য আমরা আপনাকে জানাইনি। নবী যখন জানতে পারলেন, আল্লাহ রাসূল রেগে গেলেন, বললেন, সাহাবীরে চলো চলো, আমাকে কবরস্থানে নিয়ে চলো, যে জায়গাতে তোমরা তাকে মাটি দিয়েছো। এবার জীবনে নবীজি প্রথমবার ওই মহিলা ওই ঝাড়ুদারনির কবরকে সামনে রেখে নবীজি তার জানাজার নামাজ আবার আদায় করলেন। প্রথমবার জীবনে, সুবহানাল্লাহ, শুধু তার মান সম্মানটাকে বাড়ার জন্য। আল্লাহুস সামাদ। তাহলে মসজিদের ঝাড়ু লাগার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা মসজিদ বানাবে তার মান সম্মান কত বড় হবে যে ভাই, হবে না? নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি দুনিয়াতে 5 মঞ্জিলা বাড়ি বানালে মানা নাই, বাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো ফজিলত নাই। ওরে আল্লাহ, নবী বলেছেন, উম্মত, তুমি যদি দুনিয়াতে আল্লাহর এখানে ইবাদতখানা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য ঘর রেডি করবেন। একজন সাহাবী বলছেন, হুজুর, এখানটা মসজিদে 5 লাখ 10 লাখ খরচ হবে, আর আমরা হয়তো 5 টাকা 10 টাকা 5,000 টাকা দান করব, গোটা মসজিদ তো পারি না, তাহলে কি হবে? নবী আমার বলেছেন, পাখির বাসা যে আছে, পাখির বাসা ছোট হয় না, পাখির বাসা যা আছে, পাখির বাসার সমান জায়গা যদি কেউ আল্লাহর ঘর দুনিয়াতে বানাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। পাখির ছোট্ট, অর্থাৎ আপনি 1 বড় সিমেন্ট দিলেন, 5 বড় সিমেন্ট দিলেন, 1 লাখ টাকা দিলেন, 10,000 দিলেন, 1 গাড়ি বালু দিলেন, 1 গাড়ি গিট্টি দিলেন, 1000 ইট দিয়ে দিলেন, শক্তি হিসেবে আপনি দিলেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘর বানার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি এই নহারটলা গ্রামের নওজওয়ান বুজুর্গ মা খালাকে বলবো, হে আমার মায়েরা খালারা, আজকে খুব বড় নেকির কাম করতে বসেছেন। দুনিয়া ছেড়ে চলে যাবেন, মানুষের নামাজ পড়বে, নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। মসজিদ বানিয়ে গেলেন, কবরে চলে যাবেন, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না গো। এই জন্য ভাই, 1 টাকা দেবেন তো 1 টাকা নিব। আজকে দেখি এই মসজিদের জন্য কেউ আল্লাহর বান্দা আছেন, 1 ট্রাক বালু দান করবেন, 12 চাক্কা হোক, 14 চাক্কা হোক, 16 চাক্কা হোক, 1 ট্রাক গিট্টি দান করতে পারবেন? আল্লাহর বান্দা কেউ এমন হইতে পারবেন? মাওলানা, মসজিদ যে বনবে, 10টা 12টা পিলার যা বনবে, রড যা লাগবে আমি একলে দিয়ে দেবো, এরকম কোন আল্লাহর বান্দা হইতে পারবেন? 4টা দেওয়াল হবে মসজিদের, মৌলানা একদিকের দেওয়ালে যতটা ইট লাগবে আমি দিয়ে দেবো, 1000 লাগুক, 2000 লাগুক, 3000 লাগুক। আছেন এরকম? দেখি আল্লাহর কোন বান্দা আছেন, মৌলানা দেওয়ালে যতটি সিমেন্ট লাগবে 50 বড়া, 60 বড়া, 100 বড়া আমি একলে দিয়ে দেবো? আছেন এরকম বান্দা? ভাই আমার, মেলায় জায়গাতে, মেলায় জালসাতে কেউ মায়েরা খালারা
জমিন পর্যন্ত দান করেছেন। ভাইয়েরা দান করেছেন আমাদের বাড়ির পাশে আল্লাহুস সামাদ একটা খড়বাড়ি বলে গ্রাম আছে, আপনাদের মতনই ওরা জুমার মসজিদ তৈরি করেছে, নতুন করে জালসা করলো। আল্লাহুস সামাদ একজন আল্লাহওয়ালা 7,95,000 টাকা নগদ ক্যাশ আমার হাতে জমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছেন। তো আজকে দেখি জমিন তো খুব মাহাঙ্গা হয়ে গেছে ভাই, জমিনে এত মাহাঙ্গা যে বলা নেই। তবু আল্লাহর বান্দা বান্দে যদি থাকেন, কার মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, যে মসজিদের জন্য 1 ডিসমিল 8 ডিসমিল জমিন দান করতে পারবেন কেউ? এখানে মসজিদটা যেটা বনছে কেউ দান করছে না, কিনে নিয়েছেন আপনারা? দান করা জমিন, মাশাআল্লাহ, ধন্যবাদ আল্লাহুস সামাদ। তাহলে তো মেলাখানি আপনাকে কাজ আগিয়ে গেছে। জমিন কিনতে হবে না, জমিন পেয়েছেন, খালি আপনাকে সামান দিয়ে ইট গাঁথে মসজিদ করতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এরকম কেউ নেই? আরে মসজিদে জায়গা দিতে পারলে তা আমি মাঠের জমিন গেলে বিক্রি করে 1 কাঠার যা দাম হবে আমি মসজিদে লাগিয়ে দেবো, 8 কাঠার যা দাম হবে মসজিদে লাগিয়ে দেবো। জমিন নেই, 1 কাঠা জমিনের যা টাকা হবে আমি মসজিদে দিয়ে দেবো। আছেন এরকম আল্লাহর বান্দা? দেখি মোটামুটি আপনার মসজিদ করতে মোটামুটি 8,000 ইট লাগবে কম করে, নাকি? কম করে 8,000 ইট লাগবে। 8টা লোক খাড়িয়ে যান তো মৌলানা, 1,000 করে ইট আমরা দিয়ে দিলাম। 8,000 ইট। দেখি আল্লাহর বান্দা আছেন কেউ? 1,000 করে মাত্র ইটের দাম মোটামুটি 12 থেকে 13,000 টাকা লাগবে। ভাই কত টাকা জীবনে আসছে, কত টাকা যাই, এটাই জমা থাকবে আপনার জন্য। আল্লাহুস সামাদ। কত সুন্দর হয়ে আপনারা বসে আছেন আর শুনছিলেন। ভাইরে বিসমিল্লাহ করেন তো, 1 ট্রাক বালু কিংবা 5টা লোক খাড়িয়ে যান মৌলানা, এক গাড়ি করে আমরা বালু দিয়ে দিলাম, 100 করে সেফটি বালু। মোটামুটি এখনকার রেটে 7,000 টাকা দাম, নাকি মৌলানা? 7,000 টাকা দাম। 1 গাড়ি করে গিট্টি গালা দিয়ে দেন, মোটামুটি 5 গাড়ি গিট্টি দিয়ে দেন। 5 গাড়ি যদি আপনি গিট্টি দেন তো ইনশাল্লাহ গোড়া থেকে ছাদ পর্যন্ত আশা করছে আপনার 5-6 গাড়ি গিট্টিতে হয়ে যাবে। 5টা লোক খাড়িয়ে যান, 100 সেফটি করে আমরা গিট্টি দিয়ে দিলাম মৌলানা, মোটামুটি 9,000 10,000 টাকা 100 সেফটি গিট্টির দাম। ধরেন 10 কুইন্টাল রড লাগবে, 10টা লোক খাড়িয়ে যান, মোটামুটি 6,500 7,000 করে 1 কুইন্টাল রড লাগবে। বলো মৌলানা 1 কুইন্টাল করে রড আমরা দিয়ে দিলাম। মায়েরা খালারাকে বলবো, হ্যাঁ আমার মায়েরা খালারা বোনেরা, আপনারাও কেউ গলার হার, নাকের কানের, ছাগল বকরি আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনারা দান করতে পারেন। তো আমার হাতে বিসমিল্লাহ করেন তো দেখি। ইট, সিমেন্ট, গিট্টি, রড, এরকম কোন আল্লাহর বান্দা আছেন কেউ একটা সামান গসতে পারবেন? হিম্মত করেন ভাই। ইনশাল্লাহ আমরা বাড়ি যখন বানাচ্ছি 20 লাখ যদি খরচ করতে হয় তো আমরা খরচ করব বা করছি, খরচ করতে পারছি। মাশাআল্লাহ। কাজল মামা মানে কাজল, মাশাআল্লাহ। কাজল দেখেন, কাজল সব থেকে পিয়ারা নাকি? যত আমরা মানুষ আসছি হারগা মায়েরা সবারই চোখে কাজল লাগালছিল, লাগাইনি? এখন কাজলটা আস্তে আস্তে দূর হয়ে এখন সুরমা লাগাইছে। সুবহানাল্লাহ। এই তো আমার মামা যান, মৌলানার মামা তাহারও মামা, মামা কাজল সাহেব, এটাই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাফর খেতে একদিন ইনশাল্লাহ যাবো। হ্যাঁ মাশাআল্লাহ। তো আমার মামা মোহাম্মদ কাজল সাহেব 1 ট্রাক বালু জমা করে দিলেন। মাশাআল্লাহ। তো ট্রাক কম হইলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন একটু জোরে বলেন নারে তাকবীর। আমি জানি, আগে বলেছি এটা শামসারগঞ্জ আছে, এখানকার মানুষ দান করতে ভালো, অত্যন্ত খুব ভালো। সুবহানাল্লাহ। দেখেন মামু মোটামুটি 50,000 টাকা এই জমিনের রেজিস্ট্রি খরচা উনি দিবেন যখন রেজিস্ট্রি হবে। এটা গোছে থেয়েছে ওপরে থেকে 1 ট্রাক বালু। তো চাক্কা কোন গালা মানে যেগুলো নিবে মানে যা বালু লাগবে ইনশাল্লাহ দিয়ে দেবে, এটাই মনে করেন। হ্যাঁ একটা কথা, বালুর কাম হয়ে গেল আপনাকে, বালু যে গোটা লাগবে দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আরে ভাই বালুর হয়ে গেল এরকম। আর কাজল মামুর জোড়া কি হইবে না যে গিট্টি কইসে নিতে পারবেন? একটা লোক কেহ না এরকম আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মদদে খোদা।
মসজিদে নববী যেখানে বইনা আছে মদিনাতে, কেউ আছেন এখানে হাজী সাহেব হজ করতে গেছিলেন? দেখেছেন কোনো মাদানী সাহেব? না আছে দেখবেন। নবী যখন মদিনা পৌঁছলেন, মসজিদ বানাইতে হবে, সাহাবে কেরামকে মাশওয়ারা করলেন। তো যেখানে এখন মসজিদ আছে এই জায়গাখানটা দুটো ইয়াতিম বাচ্চা সাহাল এবং সোহেল, তো ডাকা হলো ওরাকে। নবীজির সামনে বলছেন, আরে বাবা এই জমিনখান কার? বলছে হুজুর আমাদের জমিন। বলছে বিক্রি করবে না? বলছে না আমাদের দরকার নাই। নবীজি বললেন বিক্রি যদি চাহো তো করে দাও তোমরা। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর কি করবেন? বলছে এখানে আল্লাহর ঘর হবে। যেমন কথাটা শোনা, ইয়াতিম বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনকে আমরা ওয়াকফ করে দিলাম। নবীজি বলছেন না তোমরা বিক্রি করো, তোমাদের দান লাও হবে না গো। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন লিবেন না? আমরা ইয়াতিম বলে কি লিবেন না? বলছেন না রে বাবা এটা কোনো কথা নয়, এই জন্য আমি তোমাদেরকে বললাম যে তোমরা দান করিও না, বিক্রি করে দাও। তোমাদের আসল খাজানা আসল মাল যেটা তোমাদের বাপ তোমাদের জন্য ছেড়ে গেছে, হে বাবা রে তোমরা এখন ইয়াতিম হয়ে আছো, ছোট বাচ্চা, তোমরা যদি এখন দান করে দাও পরেকার মানুষ বুঝবে না, আমার পর একটা দাগ লাগাবে, ইলজাম লাগাবে। তোমাদের নবী কেমন রে দেখো, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। নবী আবু বকরকে ডেকে বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে জমিনের রেট পাতা করো, আর যত টাকা হবে এই বাচ্চা দুটাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে সাহাল সোহেল কি হবেন ভাই? কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, একটা কোরআনে সূরা আছে সূরা আলে ইমরান, দুটা সূরা মিলিয়ে একটা ঘটনা আছে মারিয়ামের ব্যাপারে। হান্না, মারিয়ামের মায়ের নাম হলো হান্না। হান্না যখন মারিয়াম যখন মার পেটে, এখন তখন তো ছবি করা মানে আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না যে চল রে বেটা আছে কি বেটি আছে যাঞ্চ করে লি। তখন কোনটা ভেবেন? পেটের সন্তান হান্না মা নজর মানছেন কি আল্লাহকে বলছেন, হে রব্বুল আমিন আমার পেটে যেটা সন্তান, আল্লাহ এই সন্তান যখন আমার দুনিয়াতে আসবে আমি তার কামাই করা খাবো না, আল্লাহ নকরি করা খাবো না, বিজনেস করা খাবো না, আল্লাহ আমি আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমি আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য দিয়ে দিলাম। আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, সূরা আলে ইমরানে দেখবেন। মা নজর মেনে নিলেন। এবারে দুনিয়াতে আইলো, তখন বেটা না হয়ে বেটি হয়ে গেল। মা নজর মেনেছিল যে বেটা হলে দিব, কিন্তু হয়ে গেল কি বেটি। মেলায় মানুষ এখানে আছে যে এমন এমন মানুষ আছে এখানে যে ওর একটাও বেটা হয়নি, খালি বেটি আছে। রাত দিন উঠতে বসতে ওকে ঘুঁচে মারবে মানুষেরা। কত মানুষ এমন আছে যে সন্তান হয়নি, রাত দিন ঘুঁচে মারবে, তোর দিলে দয়া ময়া নেবে, ওই লিগে আল্লাহ তোকে ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে যে আমি আল্লাহ যাকে চাই বেটা দিই, যাকে চাই বেটে দিই, যাকে চাই বেটা বেটে দুটাই দিই, আর যাকে চাই বাঞ্জ করে আমি রাখি। আল্লাহ নিজে কোরআনে বলছেন। তো মা হান্না নজর মারলেন, আল্লাহ বেটা দিও ছেলে দিও, আমি তোমার ঘরকে দিয়ে দেবো। আল্লাহ ফিলিস্তিনের ঘর যেটা সুলাইমান নবী বানাচ্ছেন ওখানকার কথা বলছি। এবার হলো কি বেটি, মা হান্না আফসোস করে বসে আছেন, আল্লাহ কি হয়ে গেল, আমি নজর মেনেছিলাম বেটি আল্লাহ বেটা হলে তোমার ঘরে দিব, কিন্তু বেটি ছেলেকে আল্লাহ তোমার ঘরে আমি কেমন করে দিব? আল্লাহ বেটি ছেলে বেটা ছেলের সাথে কেমন করে থাকবে? আমার বেটি তো 5 দিন 7 দিন করে মসজিদ যেতে পারবে না, আজান দিতে পারবে না। আল্লাহ বেটা ছেলের সাথে আমার বেটি কেমন করে থাকবে? আফসোস মনে মনে মেলা এরকম কথা গাইছেন। আল্লাহ রাব্বুল আমিন হান্নাকে ডাক দেয়া বলছেন, হান্না রে মন খারাপ করিও না রে হান্না, মন খারাপ করিও না। তুমি নজর মেরেছিলে বেটার, কিন্তু আমি আল্লাহ তোমাকে বেটি দিয়েছে। এ হান্না এটা কোনো সাধারণ বেটি ছেলে নয় রে, এটা কোনো যেমন তেমন বেটি ছেলে নয়, অন্য অন্য বেটি ছেলের মতো এটা বেটি ছেলে নয়। তোমার বেটির মান সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, তার ফজিলত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই জন্য হান্না আমি আল্লাহ আদেশ করি তোমার এই বেটির
নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। আজ আমি এই শামসেরগঞ্জ নাহারটোলা আমি নওজওয়ানকে বলবো, আমি হার মামু যেমন কাজল সাহেব এক গাড়ি বালু প্লাস 50,000 টাকার স্ত্রীর খরচ দিয়ে দিবেন, মা হান্না যদি নিজের ছেলেকে মসজিদে যদি দান করতে পারে, কুরবানি করতে পারে, তাহলে আজকে আপনারা কেন কেউ ইট, কেউ গেট্টি, কেউ ছড় কুরবানি করতে পারবেন না? পারবেন না? পারবেন না ভাই? পারেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, গাড়ি যদি না পারবেন তো কমসে কম সেফটির দিকে আইসেন। 100 সেফটি, 200 সেফটি, 300 সেফটি, এরকম করে করে কমসে কম আপনারা আইসেন। 5টা লোক আইসেন তো 1000 করে ইটের দাম। 5টা লোক, বেশি লয়, বিসমিল্লাহ করেন তো। যদি পারেন তো একটা লোকে দিয়ে দেন, মোটামুটি 12-50-60 হাজার টাকা লাগবে। যদি পারেন তো একটা লোক দিয়ে দেন, মৌলানা যতটা ইট লাগবে আমি দিয়ে দেবো। আল্লাহুস সামাদ। ভাই এটাই জীবনে কাজ দিবে। আসেন দেখি, আজ দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য এখানটা ইট সোনা, এখানটা ইট চাঁদি দিয়ে আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ ঘর বানাবে। আসেন, 1 কুইন্টাল রড, 5টা লোক, 1000 করে ইট। মায়েরা খালারা, আপনারাও ইটে শরীক হইতে পারেন, হিস্সা নিতে পারেন। দেখি আমার কোনো মা, খালা, দাদি, নানি আছেন, 2 যা মিলে, 2 বহিনী মিলে, 2 কি বলছে রে ননদ মিলে আপনারা হিস্সা নিতে পারেন। দেখি 10 বড়া, 20 বড়া, 50 বড়া করে সিমেন্ট গালা দেন ভাই। সময় আপনারা বেশি করে না নিয়ে চট 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 চট। মোহাম্মদ নিজামউদ্দিন, বাবলু চেচা, মোহাম্মদ সাহাবুল, জাহিরউদ্দিন, তারপর মোহাম্মদ রফিক আর্মি, মোহাম্মদ জাবির আর্মি, এরাকে ডাকলে ইনশাআল্লাহ দিবে। এরা মানে আর্মি মানে ফৌজি নাকি? আল্লাহুস সামাদ। দেখেন কত খুশনসিব আপনারা জি, যে আপনার কাছে আর্মিটাও আছে। আল্লাহুস সামাদ। কিসের ডর? বাবলু চেচা কয়টি? 1500 ইট। 1500 ইট কই না কইছে? 2000 করে দাও, 2000 করে দাও। বাবু কি নাম? হাসান উর্ফ বাবলু চাচা। চাচা সালাম করবেন না? আইসন তো চাচা থেকে সালাম করেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন নওজওয়ান, আল্লাহুস সামাদ। এই দেখেন আর বাপজি মোহাম্মদ হাসান সাহেব উর্ফ বাবলু, সুবহানাল্লাহ। এরাই আছে নাকি? ইনশাআল্লাহ এরাই হলো মসজিদের পিলার মনে করেন ইনশাআল্লাহ তাআলা। জি সব আসবে ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবে না। তো কটে দিচ্ছেন বাপজি? 1500 ইট, 2000। আচ্ছা সবাই যখন কইছে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন হার বাপজি মোহাম্মদ হাসান 2000 ইট। কম হয়ে গেল? আচ্ছা চলেন, যখন হয়ে গেল ইনশাআল্লাহ আরো সামনে কাম আছে, দিতে থাকবে। হার মামু কাজল সাহেব 1 টাকা বালু দান করে দিলেন মাশাআল্লাহ। মোহাম্মদ রফিক চাচা আমার আর্মি সাহেব, আপনি বাড়িতে আছেন, একটু এখানে আসেন। মোহাম্মদ জাবির আর্মি, আপনিও বাড়িতে আছেন, একটু এখানে আসেন। ভাই আমার বিহার পুলিশ আফজাল হোসেন বিহার পুলিশে যে আছেন, আপনি এখানে আসেন। তাফজুল হক বিহার পুলিশ, আপনিও আসেন এখানে। আপনাদের কাছে অনুরোধ করছি, মৌলানা আছে কিছুক্ষণ দান নেবেন, তারপর ইনশাআল্লাহ উনি বিদায় নেবেন। আপনারা চলে আসেন, আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো। এ ভাই আল্লাহর রসুল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেলের জন্য স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহ এই দুটার মধ্যে কাহাকে একটা মুসলমান করে দাও। কেন জানেন? নবী জানছেন যে উমরও হলো বড় আর খুব শক্তিশালী, বড় খানদান, আর আবু জাহাল হলো খুব বড় শক্তিশালী। ইয়ারকে মধ্যে দুজনের মধ্যে যদি একটা আমির কেউ মুসলমান হয়ে যায়, তাহলে মুসলমানের অনেক হেল্প হবে। তা আজ আপনাকে এখানে মসজিদ, গ্রামে 5টা জালসা হবে শুনছি, আপনাকে দিকে সব তাকিয়ে আছে যে ওরা কি করছে দেখি আজ নাকি? আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা খালি সুন্দর করে একটু খালি আল্লাহুস সামাদ ছাতা আপনাকে ফুটাইতে হবে, আর ছাতার তলে ওরা সন্দেবে। জি এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? সাহাবুল ভাই আমার। কটি আছে না? 5000। শোনেন শোনেন একটু সাহাবুল ভাই, শোনেন একটু এখানে। মাশাআল্লাহ সাহাবুল ভাই শোনেন না, 5 কুইন্টাল রড দিয়ে দেন আপনি, যা লাগবে টাকা। 5 কুইন্টাল রড
নাকি না ঠিক কথা মোটামুটি পাঁচ ছকে 20। জমিনের জি জি ইনশাল্লাহ পারবেন। দেন ভাই, একবারই না লাগবে, বারবার তো লাগবে না। জি খাবার কোন জি কম হয়েছে ভাই, মেলা কম হয়েছে কম হয়েছে মেলায়। তো গালা দেখছে সব জি দেখতেছে গালা জি জি 5000 দেশে গালা দেখতে জি। তুমি দিবে না কেন সবে তুমি দিবে না তুমি পিছনে নিয়ে যাবে তুমি যা আছে না हाँ। 10,000 এই তা কম হলো পয়সা 20000 আমরা সাহাবুল ভাই এই সাবুল এই শুনে না এক- এই শুনে না বেটা এই ভাতিজা রে সাবুল আচ্ছা শোনেন না, শুনে না 20000 টাকা দিন বস শোনেন, এক কাম করেন, এক কাম করেন, একটা ভরসা আছে জি 5,000 টাকা আপনি দিলেন কি না, ওপর থেকে 1,000 ইট দিয়ে দেন কমসে কম। যান যাক, 1,000 ইটের দাম দিয়ে দেবেন, 1,000 ইট চলেন। নারে তাকবীর। দেখেন মাশাআল্লাহ, হিম্মত দেখেন এগুলাই। আহা, আল্লাহর পরে ভরসা, মহব্বত, মসজিদের প্রতি ভালোবাসা। দেখেন সাহাবুল সাহেব 5,000 নগদ, ওপর থেকে 1,000 ইট দান করে দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আমি দোয়া করছি ইনশাআল্লাহ সকলের জন্য। এটা আইছেন সালাম করি, আইছেন সালাম করি, আইছেন। মাশাআল্লাহ। কি আপনার নাম? খলিল। ওরে আল্লাহ, আল্লাহর একজন নবী ছিলেন খালিলুল্লাহ, ওর টাইটেল নাকি? আল্লাহর দোস্ত, আগুনে পড়েনি। কি নাম? আজ সবটি মৌলানা মিলে দুয়া দিয়ে যাব, সবটি সামিন মিলে আল্লাহ যেন আপনাকে না আগুনে পোড়ায় না পান্থে ডুবাই। 100 বড়া সিমেন্ট দেন আপনি। নারে তাকবীর। খালিলুল্লাহ 100 বড়া সিমেন্ট। হ্যাঁ 50 বড়া। আচ্ছা আর 25 দিয়ে 75 করে দেন। যান চলেন 75 করে দেন। আলহামদুলিল্লাহ, এটা মানলেন সবাই, ঠিক আছে জি। 60 বড়া। আচ্ছা চলেন, যখন কহে দিলাম মামু তখন মানলেন, এটাকে 60 বড়া করে দেন। মাশাআল্লাহ। এই দেখেন খালিল সাহেব 60 বড়া সিমেন্ট জমা করে দিলেন। মাশাআল্লাহ। ভাই আমি আগে বলেছি যে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলে খুব মজবুত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উৎসাহ আর ভালোবাসা দিয়েছেন মসজিদের। আজ দেখেন কত মোটা মোটা দান করছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এ রব্বুল আমিন, তোমার বান্দা সাহাবুল সাহেব 5,000 টাকা 1,000 ইট জমা করে দিলেন। আল্লাহ খলিল সাহেব 60 বড়, আল্লাহ তোমার ঘরের জন্য সিমেন্ট জমা করে দিলেন। কাজল মামু আমার 1 গাড়ি ভালো দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা 2,000 ইট জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ যে তোমাকে ভালোবাসে তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, বাড়ি ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোহাম্মদ পারভেজ, আপনি যেখানে থাকেন, যে পাঠ বানাচ্ছেন, মোহাম্মদ পারভেজ আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি এখানে আসেন। আব্দুল গাফুর, আপনিও যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। আপনাকে মালানা হোসেন সালাফি সাহেব আপনাকে ডাক দিয়েছে, আপনি তাড়াতাড়ি এখানে আসেন। পারভেজ আর আব্দুল গাফুর তাড়াতাড়ি এখানে আসবেন। তো আইসেন ভাই, মোটামুটি 3,000 ইট হয়ে গেল। 5,000 ইটের আমি আবদার করেছি, 3 কলম হয়ে গেল। আর 2টা কলম কেউ হবে না? ইনশাল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। হিম্মত করেন ইনশাল্লাহ, আল্লাহ বরকত দিবে আপনার ভাই। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। জাহির ভাই কোনটা? আইসেন তো জাহির ভাই, আইসেন। হ্যাঁ পা সোনার পা, আইসেন তো আপনি, আইসেন এখানে। হায় আল্লাহ, এত মান সম্মান করছে সবজি ভাই। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ভাই মোজাম্মেল সাহেব ঠিকাদার। ওরে আল্লাহ, ওর নামে কোরআনে একটা সূরা আছে, সূরা মুজাম্মিল। হ্যাঁ কোনটা জি? ভাই মোজাম্মেল সাহেব ঠিকাদার। একটু আইসেন তো আপনি, আইসেন, সালাম মুসাফা করলে আইসেন।
তাড়াতাড়ি করে আসেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। थोड़ा इको बढ़ाइएगा माइकमैन भाई, थोड़ा इको बढ़ाइए। माशाल्लाह। এটা কে হলো? এই দেখেন জি 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 100 বড়া। শোনেন না, একবারে না পারবেন দুবারে, একবারে 20 বড়া দেবেন, একবারে 20 বড়া, ঠিক আছে? 3 কিস্তে চলেন। শুনেন না, আপনি দুবারে পারেন, 3 বারে পারেন, 4 বারে পারেন, 40 বড়া সিমেন্ট লাগবে আপনাকে। 3 বারে হালকা হবে। জি জি, এক কাম করেন 40 বড়া আর 5000 নাকি? হ্যাঁ 16,000 লাগছে। শোনেন না, আপনি সুক্কা সুক্কি যদি সিমেন্ট না দিবেন তো 1000 বাদ দিয়ে 15,000 টাকা দিয়ে দেন। যান চলেন। নারে তাকবীর। জাহিরউদ্দিন সাহেব 15,000 টাকা একবারে গোটে কার মানুষ শুনে নিয়েছে। হ্যাঁ আইছেন ভাই। আচ্ছা বারবার চা হইবে না, একদিন কেন চাহিনি কহেন তো? 20 বড়া আচ্ছা আর 10 বড়া করে দেন। যান 30 করে দেন, 30 করে দেন। চলেন 30 করে দেন, 30 করে দেন। সবাই কথা থইলে, সবাই থইলে আপনিও থিয়ে দেন ভাই। 30 বড়া করে দেন, আর 10 বড়া করে দেন। জি জি হায় আল্লাহ। দেখেন আসাদকাতু তারাদ্দুল বালা, দান করলে মুসিবত দূর হয়। যে দোয়া করছে ইনশাআল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ কহেন তো, আলহামদুলিল্লাহ কহেন, আপনি আলহামদুলিল্লাহ কহেন, আলহামদুলিল্লাহ কহেন। জি হায় আল্লাহ। এই গ্রামে কিন্তু ভাই এরকম কেউ করেনি। আর চলেন আর 5 বড়া করে দেন। যান মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন জাহিরউদ্দিন সাহেব হাজি ইন্ডিয়ার এত বড় খেলাড়ি, খালি ছক্কার চক্কা মেরেছে, আর আজ খালি ও মানে 1 রান করে খালি লিছে আজ। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ তো 25 বড়া সিমেন্ট মাশাআল্লাহ। হাবিবুর রহমান আর মামুর নাম জি কোনটা? আর মামুর নাম হাবিবুর রহমান। মামু আইছেন তো দেখে কোন সালাম করলে এইটা নাকি? এই পিলা শার্ট মামু আইছেন তো মাশাআল্লাহ। আছেন তাড়াতাড়ি করে আছেন মাশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ সব আসবে মাশাআল্লাহ। ভালো আছেন মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। তো কত টাকা দিয়েছেন মামু? আজ 2000 ইট টাকা। 50 কিলো ভুট্টা 2000, মোটামুটি 50 কিলো ভুট্টাতে 1000, এদিকে 2000, 3000 হইলো। কম হইলো 5000 পারবে? জি চলেন যখন কহে দিলে আর বাপজি চলেন 5000 টাকা দেন। আলহামদুলিল্লাহ। দেখেন মুত্তাকি মানুষ, ভালো মানুষ, ইনশাআল্লাহ মসজিদকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবে ইনশাআল্লাহ। নারে তাকবীর মাশাআল্লাহ। লেখেন 5000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারি। ছিল বান্দা বসে তোমার কোন ঝপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। আল্লাহ তোমার বান্দা তোমার রাহে দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আর দোয়া করে আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন।
আসেন, আপনারা যে কটা লোক বসে আছেন এটা মনে করিয়েন না যে খালি মৌলানা সাহেব গিট্টি আর বালু টারাকের আর ট্রেক্টরে চাইছে খালি। আপনি 1000 পারবেন 1000 দেন, 500 পারবেন 500 পারবেন, 2000 পারবেন 2000 দেন, 1 বোরা সিমেন্ট পারবেন 1 বোরা দেন, কিন্তু দিয়ে যাবেন সবাই, কেউ খালি হাত ঘুরে যান না ভাই, দিয়ে যান সবাই। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন আল্লাহ কত যে খুশি হবে আজ, আল্লাহর ঘরের জন্য নিন কামাই করে বাড়ির কাম কাজকে আরাম করে বাড়ির কাম কাজকে ছেড়ে আপনি এই জায়গাতে বসে আছেন। আর এখন পর্যন্ত যারা আসতে পারেননি বাস 2-4-5 মিনিট একটু চট করে আসেন ভাই। 11টা বাজে তার 15 মিনিট কম আছে, এই 15 মিনিটে ইনশাআল্লাহ আপনাদের সামনে আছে। খুব তাড়াতাড়ি করে বাস আপনারা আসেন আর নিজের দানটাকে দিয়ে যান ভাই। আসেন খুব তাড়াতাড়ি করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি। ভাই রফিক সাহেব আপনি আসেন একটু। হ্যাঁ ভাই আর্মি রফিক সাহেব আপনি আসেন, যা পারবেন না একটু দিয়ে যান একটু আল্লাহর রাস্তায়। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। আর যারা বাকি আছেন আপনারা একটু মেহরবানিকে দিয়ে যান। আমার মায়েরা খালারা মনে হয় সব এখন শুইতে গেছে, ভোরবেলাতে ইনশাআল্লাহ আমার মায়েরা খালারা টাকা পয়সা তার